হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এমডি আবু সাইদ বলছি অ্যাব্রোড ইনকোয়ারি থেকে। আজকে আপনাদের সাথে ইউএসএ স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। আপনারা জেনে থাকবেন যে ইউএসএ এর স্টুডেন্ট ভিসা অনেকদিন বন্ধ থাকার কারণে ইউনিভার্সিটিগুলো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে এবং রিসেন্টলি ইউএস এম্বাসি স্টুডেন্ট ভিসা নিয়ে একটা গাইডলাইন প্রোভাইড করেছে। তো আমরা মোটামুটি ধারণা করছি যে ইউএসএ নিয়ে আফটার 6 মান্থস লেটার খুবই ভিসা হবে এবং ভিসা রেশিওর 80-90% ছাড়াবে। তো আপনারা যারা ইউএসএ নিয়ে স্টাডি করতে ইন্টারেস্টেড অবশ্যই অ্যাব্রোড ইনকোয়ারির সাথে যোগাযোগ করবেন এবং আমরা ইউএসএ নিয়ে আমাদের এখানে স্পেশাল কাউন্সিলিং এবং কনসালটেন্ট দিয়ে আপনাদেরকে গাইডলাইন প্রোভাইড করব এবং আপনাদের ভিসা প্রসেসিং আমরা সম্পূর্ণ করে থাকব। রিসেন্টলি আমরা আরও কিছু ভালো ইনফরমেশন পেয়েছি আমাদের ইউএসএর প্রিভিয়াস স্টুডেন্ট থেকে। ওরা ইতিমধ্যে আমাদেরকে ইনফর্ম করেছে যে ইউএসএতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা 80 থেকে 90% ফল করার কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নাই বললেই চলে। তো আমরা রিসেন্টলি লক্ষ্য করলাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউএসএর ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করলে 1 থেকে 2 দিন বা সর্বোচ্চ 3 দিনের ভিতর অফার লেটার চলে আসছে এবং 1 উইকের ভিতরে I-20 চলে আসছে। তো আপনারা যারা ইউএসএ নিয়ে ইন্টারেস্টেড এখনই অ্যাপ্লাই করবেন, এখনই বেস্ট টাইম। এবং রিসেন্টলি ইউএস এম্বাসিতে তেমন বেশি একটা হ্যাসেল নাই, ইজিলি আপনার এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে এবং যদি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেতে যদি কোনো প্রবলেম হয় আমাদের স্পেশাল টিম আপনাদেরকে সাপোর্ট প্রোভাইড করে থাকবে। ইউএসএ এবং ইরান যুদ্ধের কারণে বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট হয়েছে এবং এই ডলারগুলো রিকভারি করার জন্য ইউএস গভর্নমেন্ট যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে থাকে তখন তারা স্টুডেন্ট ভিসা প্রোভাইড করে, তারপর ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা এগুলো আপনার প্রোভাইড করে ফাইন্যান্সিয়াল রিকভারি করার চেষ্টা করে। তো এইটা একটা গুড পয়েন্ট আমি মনে করি যে ইউএসএর ভিসা পাওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি এর আগেও কোভিড পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় ইউএসএ প্রচুর ভিসা প্রোভাইড করে। এখন এটা একদম পারফেক্ট টাইম, যারা আপনার ফ্যামিলি নিয়ে ইউএসএ যেতে চান অবশ্যই এখন থেকে এই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করবেন, তাইলে আপনারা একদম পারফেক্ট টাইমে ভিসা হাতে পাবেন। যদি আফটার 6 মান্থস বা 7 মান্থ লেটার আপনারা ইউএসএ নিয়ে পরিকল্পনা করেন তখন আসলে সেটা খুবই লেন্দি হয়ে যাবে এবং অনেক টাইমের প্রয়োজন হবে। আপনারা জেনে থাকবেন ইউএসএ সব ধরনের প্রোগ্রাম অ্যাভেলেবেল থাকে, স্পেশালি যারা সায়েন্স, কমার্স এবং হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাপ্লিকেশন করতে চান সব ধরনের প্রোগ্রাম অ্যাভেলেবেল আছে এবং আমরা রিকমেন্ড করি যাদের ব্যাকগ্রাউন্ডটা ডিফারেন্ট অ্যাকচুয়ালি তারাই ইউএসএতে বেশি ভিসা পেয়ে থাকে। নর্মালি আমরা লক্ষ্য করেছি যারা কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি পড়তে চায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে চায় বা বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি এই ধরনের প্রোগ্রামগুলো ইউএসএতে কমপ্লিট করতে চান তারা অ্যাকচুয়ালি ইউএসএতে বেশি বেশি ভিসা পেয়ে থাকে। আরও কিছু প্রোগ্রাম আছে যারা কিনা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাদের জন্য ইউএসএর ভিসা 100% হয়ে যায়। আমি সেই বিষয়টা আগেও লক্ষ্য করেছি এবং আমার পরিচিত জন অলরেডি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে ইউএসএতে আছে এবং তাদের কাছ থেকে আমরা খুবই ভালো প্রোডাক্টিভ ইনফরমেশন পাচ্ছি রাইট নাও। তো আপনারা যারা ইউএসএতে অ্যাপ্লিকেশন করতে চান এখনই অ্যাপ্লাই করেন। ইউএসএতে সব ধরনের প্রফিসিয়েন্সি অ্যাকসেপ্ট করে, স্পেশালি হোম এডিশন এবং অনলাইন প্রফিসিয়েন্সি তারা অ্যাকসেপ্ট করে। আপনাদের যাদের IELTS 5.5 বা 6 আছে তারাও ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এর পাশাপাশি তারা টোফেল, PTE, ডুলিঙ্গো তারা অ্যাকসেপ্ট করে থাকে এবং যারা কিনা মাস্টার্সে অ্যাপ্লিকেশন করতে চান তাদের IELTS রিকোয়ারমেন্ট 6.5 অ্যাবভ। তো আপনাদের যাদের যত ভালো কোয়ালিফিকেশনস থাকবে, যাদের কিনা GRE, GMAT থাকবে, ACT থাকবে, তারা ফুল ফান্ডেড স্কলারশিপও পেতে পারেন। তো এখানে মাস্টার্সের ক্ষেত্রে ফুল ফান্ডেড স্কলারশিপটা খুবই ইফিসিয়েন্সি আমি মনে করি। যারা কিনা আপনার ফ্যামিলি নিয়ে যেতে চান ফুল ফান্ডেড স্কলারশিপ পেলে ইউএসএর ভিসা 100% হয়ে যায়। এর পাশাপাশি আপনারা ট্রাই করবেন যাদের কিনা জব এক্সপিরিয়েন্স আছে বা আপনাদের যাদের 2টা পাবলিকেশনস আছে তারা ফান্ডিংয়ের জন্য ট্রাই করা এবং আমাদের সাথে যদি আপনারা আসেন আমরাও আপনাদের ফাইলটা নিয়ে ফান্ডিংয়ের জন্য চেষ্টা করব, তখন ইউএস ভিসা 100% হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর রিসেন্টলি আমরা সেটা এক্সপেক্ট করতেছি এই ক্রাইসিসের মধ্যে ইউএস বেশি বেশি ভিসা দিয়ে থাকে এবং রিসেন্টলি আপনারা দেখেছেন যে ইউএস এম্বাসি স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে খুবই পজিটিভ একটা ইঙ্গিত দিয়েছে। তো এটা আমাদের কাছে খুবই একটা পজিটিভ মনে হয়েছে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট
স্টুডেন্টদের জন্য যারা কিনা ইউএসএতে ফাইল প্রসেস করতে চান, অবশ্যই এখনই একদম রাইট মোমেন্ট সেপ্টেম্বর সেশনটা ধরার ক্ষেত্রে। তো আপনারা যত দ্রুত সম্ভব আমাদের অফিসে চলে আসেন, আমাদের সিনিয়র কনসালটেন্ট আপনাদেরকে একদম পারফেক্টলি সব কিছু কমপ্লিট করে দিবে। ইউএসএ ভিসার ক্ষেত্রে আপনার ব্যাংকটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের কিনা 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট আছে আপনার তারা এখনই অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করতে পারেন, এবং যাদের কিনা ব্যাংক সাপোর্ট নাই আমাদের এজেন্সি থেকে একদম কমপ্লিটলি ব্যাংক সাপোর্ট দেওয়া হবে। এবং আপনাদের যাদের হচ্ছে এফডিআর বা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের স্টেটমেন্ট রেডি আছে আপনারা এখনই অ্যাপ্লিকেশন করতে পারেন। ইউএসএতে সব ধরনের ব্যাংক স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করে, সেটা হোক এফডিআর, সেটা হোক সেভিংস, সেটা হোক বন্ড, বা যে কোনো আপনার হচ্ছে গিয়ে আপনার অ্যামাউন্টই ওরা হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট করে। এবং আমাদের স্পেশাল টিম থাকবে আপনার এই ফাইন্যান্সটাকে সুন্দর করে গুছিয়ে ইউএস এম্বাসিতে প্রেজেন্ট করা, এটা আমাদের দায়িত্ব থাকবে। এবং আমরা মনে করি এই বিষয়টা আমরা কমপ্লিট করে দিয়ে আপনার ভিসা এনে দিতে সক্ষম হব। অনেকেরই আপনার প্রেফারেন্স থাকে ব্যাচেলর প্রোগ্রাম বা মাস্টার্স প্রোগ্রামে স্পাউস নিয়ে ফ্লাই করার, তো সেই ক্ষেত্রে ইউএস গভর্নমেন্ট আপনার ব্যাচেলর প্রোগ্রামে ওই স্পাউস সহ ভিসা অ্যাপ্রুভ করে, মাস্টার্সে তো এর পাশাপাশি করেই থাকে। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে একই সাথে ইউএসএতে ভিসা প্রসেসিং করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ইউএস ভিসার ক্ষেত্রে, যে আপনার এম্বাসি প্রিপারেশনটা নেওয়া। তো আমাদের সিনিয়র কনসালটেন্ট যারা আছে এরা আপনাকে হচ্ছে গিয়ে খুবই ভালো করে এম্বাসিতে যাওয়ার আগে যে প্রিপারেশনটা নেওয়া উচিত সেটা কমপ্লিট করে দিবে। সেই ক্ষেত্রে আপনারা যারা আমাদের থ্রুতে প্রসেস করবেন আমাদের স্পেশাল টিম আপনাদেরকে এই গাইডলাইনটা প্রোভাইড করে একদম প্রিপেয়ার্ড করে এম্বাসিতে পাঠাবে। তো আপনারা যারা ইউএস ভিসা নিয়ে ইন্টারেস্টেড অবশ্যই অ্যাব্রড ইনকোয়ারির সাথে যোগাযোগ করবেন।